বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আর আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 4-এর অঙ্ক থেকে করাচ্ছি। অতি সংক্ষিপ্ত 4-এর অঙ্কগুলো কি দেওয়া আছে দেখো, যে দেখাও যে প্রদত্ত অপেক্ষকগুলির কোনো চরম ও অবমান নেই। তো আমাদের এখানে 4-এর অঙ্কগুলোতে কি দেওয়া, কি করতে হবে না, আমাদের যে ফাংশানগুলো দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে ওই ফাংশানগুলোর কোনো চরম ও অবমান নেই। দেখো আমাদের এখানে দেখাতে হবে যে অপেক্ষকগুলির কোনো চরম ও অবমান নেই। তো আমরা কি জানি দেখো, যে আমরা জানি যে যে কোনো ফাংশানের চরম অথবা অবমান এর জন্য আমাদের কি হয় না, আমাদের যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মানটা সবসময় 0 হয়। কিন্তু দেখো এখানে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, চরম ও অবমান নেই বলেছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে কি দেখাতে হবে না, ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে নট ইকাল টু 0। যদি ডিওয়াই ডিএক্সের মানটা নট ইকাল টু 0 হয় তাহলে আমাদেরকে কি, আমরা কি বলতে পারি না, ফাংশানটার কোনো চরম ও অবমান নেই। তো দেখো 1 নম্বর কোয়েশ্চেনে আমাদের ফাংশন কি দেওয়া আছে, x³ - 3x² + 9x - 5। তো শুরুতেই আমরা কি করব, ফাংশনটাকে f(x) ধরতে পারো বা y বলেও ধরতে পারো। তাহলে তোমরা এখানে কি লিখবে, যে ধরি y সমান x³ - 3x² + 9x - 5 যেটা দেওয়া আছে। এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে এখানে কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমরা পাচ্ছি দেখো ডিওয়াই ডিএক্স সমান x³ আছে, এটা হবে আমাদের 3x² মাইনাস x² জন্য হবে আমাদের 2x, আর সামনে 3 গুণ আছে তাহলে এটা আমরা পাবো -6x। তারপরে রয়েছে দেখো +9x, এক্সের জন্য হবে 1, তার মানে এটা আমরা পাবো +9, আর 5 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তার জন্য হচ্ছে 0। এবার দেখো এই পুরো রাশিমালাটা থেকে আমরা 3 কমন নিতে পারবো। তাহলে যদি আমরা 3 কমন নিই তাহলে আমরা পাচ্ছি দেখো x² - 2x + 3। এবার আমরা কি করব, এই রাশিটাকে একটু হোল স্কোয়ারের ফর্মে আনার চেষ্টা করছি। তাহলে সমান দিয়ে আমি এখানে কি লিখছি দেখো, 3 ইন্টু এই যে x² - 2x, আমরা এখানে কি করলাম, একটা +1 নিচ্ছি। তাহলে +1 নিয়েছি, ব্যালেন্স করার জন্য আমি কি করব, -1 নেব। আর এখানে আমাদের রয়েছে দেখো +3, তাহলে +3টা লিখলাম। তাহলে দেখো এই যে x² - 2x + 1 এটা হচ্ছে আমাদের x - 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা, আর -1 + 3 মানে এই দুটো ক্যালকুলেশন করে আমরা পাবো +2। তাহলে সমান আমরা কত পেলাম না, সমান আমরা পেলাম দেখো 3 ইন্টু x - 1 এর হোল স্কোয়ার +2। এই রাশিমালাটা ক্যালকুলেশন করে পেলাম। দেখো আমরা কি জানি বলো তো, যে কোনো বর্গ রাশির মান সবসময় কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা হচ্ছে বর্গ রাশি, সবসময় গ্রেটার ইকুয়াল টু 0। আবার এর সঙ্গে 2 সংখ্যাটা যোগ আছে, আবার এই পুরো ক্যালকুলেশনটার সঙ্গে দেখো 3 গুণ রয়েছে। তাহলে দেখো তুমি এখানে x এর মান যাই নাও না কেন, যে কোনো কিছু মান নাও না কেন, এই মানটা দেখো কোনো সময় কিন্তু 0 হবে না। তো দেখো তোমরা যদি +1 নাও তো 1 - 1 সেটা 0 হয়ে যাচ্ছে, 0, তার মানে এই পুরো রাশিমালাটা 0 হয়ে গেল। পরে থাকবে দেখো 3 × 2 মানে 6, অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে তোমরা এক্স এর যাই মান নাও না কেন এই মানটা কোনো সময় কি হবে না, 0 হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এই টার্মটা হচ্ছে নট ইকাল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর, অর্থাৎ এক্সগুলো আমরা কোথা থেকে মানগুলো নেব, রিয়েল নাম্বার আর থেকে। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে ওয়াই ফাংশানটার অর্থাৎ ওয়াই এর কোনো চরম বা অবমান নেই। তাহলে অতএব যে তোমরা শেষে কি লিখবে, যে অতএব ওয়াই এর কোনো চরম ও অবমান নেই। দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি, অতএব ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই। তো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে তোমাদের রেজাল্টটা প্রমাণ হলো। এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের রাশিমালা 2x + tan ইনভার্স x। তো শুরুতেই আমরা কি করব, y সমান 2x + tan ইনভার্স x দেখো আমরা ধরে নিয়েছি। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স সমান 2 × x রয়েছে, এক্সের ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, তার মানে 1 হবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু 2 প্লাস tan ইনভার্স x, আমরা ফর্মুলা জানি 1/1 + x²।
তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম, 2 + 1/1 + x²। এখানে দেখো 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এই টার্মের সঙ্গে আমাদের এই রাশিমালাটা যোগ রয়েছে। এখানেও দেখো x², এটা হচ্ছে একটা বর্গ রাশি। এবার তুমি এখানে x এর যাই মান বসাও না কেন, দেখো এই রাশির মানটা কিন্তু কোনো মুহূর্তেই 0 হবে না। তুমি যদি x এর জায়গায় 0 বসাও, তাহলে এখানে থাকছে 1 + 0 মানে 1, আর 1/1 মানে হচ্ছে 1, তার মানে 2 + 1 মানে হচ্ছে 3। একই রকমভাবে তুমি যদি 1 বসে ক্যালকুলেশন করো, তাহলে 1 এর স্কোয়ার 1, তাহলে 1 1 যোগ করলে 2, তার মানে এখানটা পাচ্ছি হাফ, 2 + হাফ। তার মানে সেই টার্মটাও দেখো নট একটা এমনি সংখ্যা আসছে কিন্তু কোনো মতে 0 আসছে না। তার মানে এই টার্মটা কি হচ্ছে, নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। আমরা আর এর যে কোনোই মান নিই না কেন আর এর থেকে, তো কোনো মতেই এই টার্মটা কি হবে না, 0 হবে না। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই। দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি, অতএব ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই। এবার দেখো আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের e⁴x। তাহলে আমরা শুরুতেই কি করব, ওয়াই সমান ধরে নিয়েছি, ধরি ওয়াই সমান e⁴x। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান e⁴x, আমরা ফর্মুলা জানি, তাহলে এটা হচ্ছে e⁴x। এখানে দেখো এক্স এর মান তুমি যাই বসাও না কেন, কোনোদিনও e⁴x এর মানটা কিন্তু 0 হবে না, কারণ আমরা জানি এর মানটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে সীমাবদ্ধ একটা ভ্যালু, মানে একটা মান এর মান হয়। তো এখানে কি e⁴x, এই টার্মটা হচ্ছে নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকেও তোমরা অতএব দিয়ে লাস্টে কি লিখবে, যে অতএব ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই। একই রকমভাবে 6-এর দাগের অঙ্ক দেখবে দেওয়া আছে লগ এক্স। তো শুরুতেই আমি ধরে নিচ্ছি যে ধরি ওয়াই সমান লগ এক্স, এটা হচ্ছে 6-এর অঙ্ক। তো এখানেও যদি আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ওয়াইয়ের জন্য হবে ডিওয়াই ডিএক্স। আর লগ এক্সের আমরা ফর্মুলা জানি 1/x। এবার দেখো এখানে এই যে 1/x রয়েছে, তুমি এক্সের মান যদি 0 বসাও, তাহলে দেখো 1/0 মানে সেটা কি আনডিফাইন্ড চলে আসবে, কিন্তু তুমি 0 ছাড়া এক্সের তুমি অন্য যে কোনো মান নাও না কেন, এই টার্মটা কিন্তু কোনো মতেই 0 হবে না। তার মানে এই টার্মটা হচ্ছে নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে আমরা এখানে কি পেলাম, দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে তোমরা অতএব দিয়ে কী লিখবে, অতএব এক্ষেত্রেও কী হলো, ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই। তাহলে ওয়াইয়ের কোনো চরম বা অবমান নেই, বা কোনো ফাংশানের চরম ও অবমান নেই যদি এটা তোমাদেরকে দেখাতে বলে, তাহলে তোমরা কি করবে, এই যে ডিওয়াই ডিএক্স এর মানটা তোমাদের নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে 5-এর অঙ্ক, যে দেখাও যে x + 1/x অপেক্ষকের চরম মান তার অবমান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এখানে আমাদেরকে কি দেখাতে হবে না, এই যে ফাংশানটা দেওয়া রয়েছে, এই ফাংশানের যেটা চরম মান, সেই চরম মানটা হচ্ছে ক্ষুদ্রতর কোন মানের থেকে, অবমানের থেকে। তাহলে আমাদেরকে চরম মান আর অবমান শুরুতে বের করতে হবে। তাহলে দেখো আমাদের ফাংশনটা কত দেওয়া আছে, x + 1/x। তো আমি শুরুতেই কি করলাম, ধরি y সমান x + 1/x লিখলাম। তাহলে এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে একবার প্রথমে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে নিই। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান হবে, দেখো x এর জন্য হবে 1, আর 1/x এর জন্য আমরা জানি এটা ডিফারেন্সিয়েট করলে হয় -1/x²। তাহলে আমি কি লিখলাম, -1/x²। এবার d2y dx2 আমরা একেবারে বের করে রেখে দিই। তাহলে d2y dx2 সমান দেখো 1 এর জন্য হবে 0, আর 1/x² মানে এটা হচ্ছে আমাদের x⁻²। এবার x⁻² এর ডিফারেন্সিয়েট করলে হবে দেখো -2 × x⁻² -1, অর্থাৎ এটা হবে আমাদের -2/x³। তাহলে শুরুতে এখানে রয়েছে একটা মাইনাস, আর 1/x² এর জন্য আসবে আমাদের -2/x³, তার মানে এটা হবে আমাদের +2/x³। তাহলে d2y dx2 মান আমরা কত পেলাম, 2/x³। তো আমাদের দেখো দেখাতে হবে যে চরম মানটা হচ্ছে তার অবমান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমরা কি জানি যে ওয়াইয়ের চরম বা অবমানের জন্য কি হয়, ডিওয়াই ডিএক্স সমান আমাদের 0 হয়। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে ওয়াইয়ের চরম বা অবমানে ডিওয়াই ডিএক্স সমান 0, ডিওয়াই ডিএক্স সমান 0, এটা আমরা জানি। তো এবার ডিওয়াই ডিএক্স এর মান কত দেখো, 1 - 1/x²। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 - 1/x² সমান 0। এবার x² যদি লসাগু করি, তাহলে আমরা পাবো দেখো x² - 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে x² - 1 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² সমান 1, তাহলে অতএব x = +-1।
ওয়ান। তো আমরা এখানে এক্সের দেখো দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তো আমরা দুটো ভ্যালুর জন্য আমরা দেখব যে d2y dx2 মানটা কি আসে। তাহলে এখানে আমরা বের করছি, অতএব d2y dx2 কোন পয়েন্টে বের করছি, x=+1 এর জন্য। তাহলে সমান আমরা পাচ্ছি, দেখো এক্সের জায়গায় কত বসাবো, +1, তার মানে 2/1³ সমান আমরা পাচ্ছি 2। 1³ মানে হচ্ছে 1, 2/1 মানে পাবো আমরা 2। এবার অ্যাট x=1 এ d2y dx2 মানটা বেরিয়েছে 2, আর 2টা কি, এটা হচ্ছে >0। তাহলে আমরা কি জানি যে ফাংশন d2y dx2 ভ্যালুটা যদি >0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই পয়েন্টটাতে ফাংশনটার কি রয়েছে, অবম মান রয়েছে। তাহলে অতএব x=1 এ অপেক্ষকের অবম মান আছে। এটা আমরা বলতে পারবো x=1 এ অপেক্ষকের অবম মান আছে। এবার অবম মানটা কত, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তো এই লাইনটা লেখার আগে তোমরা উপরে একটা লাইন এখানে লিখে দিতে পারো যে এইখানে >0 না দিয়ে এখানটাতে একটা লাইন লিখতে পারো যে অতএব d2y dx2 এইটা হচ্ছে >0। তাহলে অতএব আমরা কি বলতে পারি, x=1 এ অপেক্ষকের অবম মান আছে। এবং তার অবম মানটা আমরা কোথা থেকে পাবো, না এই যে y = x+1/x এ এখানে আমরা x এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে এটাকে আমরা যদি 1 নাম্বার নাম দিই, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে অতএব অবম মানটি হলো, তাহলে অবম মান সমান আমরা কত পাবো, দেখো এই যে y = x+1/x এ এখানে আমরা x এর জায়গায় 1 বসাবো, তার মানে আমরা কত পাচ্ছি, 1 + 1/1 সমান হচ্ছে 2। তাহলে আমরা অবম মান কত পেলাম, +2। এবার আমরা চেক করব কোন পয়েন্টে, x=-1 এ। তাহলে এখন আমরা কি বের করছি, d2y dx2 মান বের করব কোন পয়েন্টে, x=-1 এ। তাহলে এটা সমান, দেখো এটার মান কত এসেছে, 2/x³। তার মানে এখানে পাচ্ছি আমরা 2/x এর জায়গায় -1 বসাই, তাহলে -1^3। এবার -1^3 মানে সেটা হচ্ছে আমাদের -1, তার মানে এটা আমরা পাচ্ছি -2। তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, যে অতএব d2y dx2 এর মানটা কি, <0, কারণ এখানে আমাদের কি সংখ্যা এসেছে, নেগেটিভ সংখ্যা এসেছে, তাহলে সেটা হবে <0। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, x=-1 এ অপেক্ষকটির চরম মান আছে, অপেক্ষকটির চরম মান আছে, এটা আমরা লিখতে পারি। এবার আমাদেরকে চরম মানটা বের করতে হবে। তাহলে এখানে লিখছি, অতএব চরম মান সমান, তাহলে এই যে চরম মানটা আমরা কোথা থেকে পাবো, x = -1 বসাবো কোথায়, এই যে 1 নাম্বার ইকুয়েশনে। তাহলে এটা কত আছে, x+1/x আছে, তার মানে এটা আমরা পাবো -1 + 1/-1। তার মানে এখানে পাচ্ছি -1 সমান হচ্ছে -2। তাহলে দেখো চরম মান হচ্ছে -2 আর অবম মানটা কত, অবম মান হচ্ছে +2। তাহলে আমরা কি বলতে পারি, যে চরম মানটা কি, চরম মানটা হচ্ছে তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এখানে আমরা কি লিখব শেষে, যে অতএব এখানে লিখি, এখানে লেখো তোমরা, y এর চরম মান সমান -2 ও অবম মান সমান +2। তাহলে অতএব দিয়ে কী লিখবে, যে অতএব অপেক্ষকটির চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে দেখো আমি শেষে উত্তর লিখে দিয়েছি, যে অতএব অপেক্ষকটির চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। এটাই তোমাদের যেহেতু প্রমাণ করতে দিয়েছিল, তার মানে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, x+y = 15 হলে দেখাও যে x² + y² এর মান ক্ষুদ্রতম হবে যখন x = y = 15/2। তো এটা হচ্ছে তোমাদের 8 দাগের 3 অঙ্ক। তো এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো x+y = 15 দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে যে এই রাশিমালাটার x² + y² এর মান ক্ষুদ্রতম হবে যখন x আর y এর মান দুটো কত করে হবে, 15/2 করে। তো আমরা কি করব, না এই যে x² + y² এই পুরো রাশিমালাটাকে আমরা s ধরে নেব। তাহলে এর মান দেখো ক্ষুদ্রতম হবে বলেছে, তার মানে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, এই যে d2s এর মানটা, মানে d2s/dx2 এর মানটা আমাদেরকে দেখাতে হবে >0।
তাহলে দেখো শুরুতেই আমাদের কি দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 15। তো আমরা যে কোনো একটা রাশিতে মানগুলো চেঞ্জ করে নেব। আমরা কিসে চেঞ্জ করছি, দেখো আমরা এখান থেকে ওয়াইয়ের মান বের করে নিচ্ছি। তাহলে দেখো আমরা ওয়াই সমান এখান থেকে কি লিখতে পারি, অতএব ওয়াই সমান আমরা পেতে পারি দেখো 15 মাইনাস এক্স। এবার দেখো আমাদের কি দেখাতে হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ক্ষুদ্রতম। তার মানে আমরা এখানে ধরে নেব যে ধরি ক্যাপিটাল এস সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। এবার এখানে দেখো দুটো রাশি রয়েছে এক্স আর ওয়াই জাতীয় রাশি, আমরা এই ওয়াইটাকে কিসে কনভার্ট করবো, এক্সে। তার মানে ওয়াইয়ের মান দেখো আমি আগে বের করে রেখেছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 15 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো পুরোটাই আমাদের এক্সের একটা রাশিমালা চলে এসেছে। তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করব, ডি, যেহেতু এটা এক্সের একটা রাশি তাহলে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে একবার আমরা ডিএস ডিএক্স আর একবার ডি টু এস ডিএক্স টুর মানটা বের করব। তাহলে এখানে আমি একেবারে লিখছি দেখো, অতএব ডিএস বাই ডিএক্স, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এক্স স্কোয়ার আছে, শুরুতে হবে আমাদের 2x। তারপরে দেখো এখানে রয়েছে 15 মাইনাস এক্স পুরোটার হোল স্কোয়ার, তার মানে পুরোটা হোল স্কোয়ারের জন্য শুরুতে আসবে 2 ইন্টু 15 মাইনাস এক্স। আমরা এই পুরো রাশিটার আমরা এক্স টু দি পাওয়ার এন যেটা ফর্মে সেই ফর্মে ডিফারেন্সিয়েট করেছি। এবার আমরা ভেতরের রাশিমালাটা ডিফারেন্সিয়েট করব। তাহলে ইন্টু ভেতরে দেখো 15 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার জন্য আসবে 0, আর মাইনাস এক্সের জন্য আসবে আমাদের -1। তাহলে এটা আমরা কত পেলাম দেখো 2x, এই যে প্লাস আর এখানে মাইনাস, তাহলে সাইনটা হবে -2 ইন্টু 15 মাইনাস এক্স। এবার আমরা d2s dx2 বের করব। তাহলে d2s বাই dx2, তাহলে এটা সমান দেখো কত হচ্ছে, এক্সের জন্য হবে 1, তার মানে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 2, আর এখানে দেখো আছে আমাদের -2 ইন্টু 2টা কনস্ট্যান্ট টার্ম, তো বাইরে গুণ আছে যেমন রেখে দিলাম। এবার ভেতরেরটা 15 মাইনাস এক্স, তো 15-এর জন্য হবে 0, আর মাইনাস এক্সের জন্য হবে এটা -1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো এই যে 0 - 1 মানে হচ্ছে -1, আর এই মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে এটা আমরা পাচ্ছি 2, তার মানে আমরা মান কত পেলাম 4। তাহলে d2s বাই dx2 এর মানটা আমরা কত পাচ্ছি 4। এবার আমাদেরকে এখানে কি বের করতে হবে বলো তো, এই যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটার ক্ষুদ্রতম মান, যখন এক্সের মান হচ্ছে 15/2 আর ওয়াইয়ের মান হচ্ছে 15/2। তাহলে এই রাশিমালাটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ক্ষুদ্রতম, মানে আমরা কার মান ক্ষুদ্রতম বের করব, এই যে এস এর মানটা ক্ষুদ্রতম বের করব। তাহলে দেখো আমরা এখানে কি লিখি, যে এস এর ক্ষুদ্রতম বা বৃহত্তম মানের জন্য, তাহলে এস এর ক্ষুদ্রতম বা বৃহত্তম মানে কি হবে, ডিএস ডিএক্স এর মানটা 0 হবে। তাহলে এখানে লিখছি ডিএস বাই ডিএক্স, এটা সমান হচ্ছে 0। তাহলে ডিএস ডিএক্স এর মান কত পেয়েছি, এই যে দেখো, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি লিখতে পারি 2x মাইনাস 2 ইন্টু 15 মাইনাস এক্স, এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো 2টা কমন নিয়ে আমি একেবারে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা কত পাবো এখান থেকে x মাইনাস 15 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান 0। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি দেখো 2x সমান 15, অতএব x সমান আমরা পাচ্ছি 15/2। এবার আমরা দেখব যে x এর এই মানের জন্য d2s dx2 এর মানটা কি আসে। তাহলে অতএব আমরা বের করছি d2s বাই dx2 কোন মানে x = 15/2-তে। তাহলে এই যে দেখো d2s dx2 এর মানটা কি আছে 4 আছে, তার মানে যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম তার মানে এটাই বসে থাকবে, এটা হবে আমাদের 4। তাহলে এই 4টা কি গ্রেটার দ্যান 0, তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে d2s dx2 এর মানটা কি গ্রেটার দ্যান 0। তাহলে অতএব x = 15/2-তে অপেক্ষকের কি মান আছে, ক্ষুদ্রতম মান আছে। তাহলে ক্ষুদ্রতম মান আছে, এখানে কার লিখবে y এর, সরি ওয়াই না, এখানে এস অপেক্ষক, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানে হচ্ছে এস এর, তাহলে এখানে লিখবে এস এর। তাহলে এক্স সমান 15/2-তে এস এর কী মান রয়েছে, ক্ষুদ্রতম মান রয়েছে। এবার আমাদের দেখো এক্স এর মান পেয়েছি আমরা 15/2, এবার আমাদের দেখো ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে ওয়াই সমান আমরা কত জানি, ওয়াই সমান হচ্ছে আমাদের এই যে 15 মাইনাস এক্স, তাহলে এখানে আমরা লিখছি দেখো এখানটা ক্যালকুলেশন করে দিই। তাহলে অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি 15 মাইনাস এক্সের জায়গায় 15/2 বসালাম, তার মানে এটাও আমরা পাচ্ছি দেখো 30 মাইনাস
15/2, মানে এটাও আমরা পাচ্ছি দেখো 15/2। তাহলে এক্সের মান কত, সরি ওয়াইয়ের মান আমরা কত পেলাম দেখো 15/2। তাহলে অতএব দিয়ে তোমরা কি লিখবে, যে অতএব এক্স সমান ওয়াই সমান 15/2তে অপেক্ষকটির মানে অপেক্ষক না, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ক্ষুদ্রতম হবে, মান ক্ষুদ্রতম হবে। এটা দেখো তোমাদেরকে দেখাতে বলেছিল যে এক্স সমান ওয়াই সমান 15/2তে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া আছে, 24কে এমন দুটি অংশে ভাগ করো যাতে অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। তো এখানে দেখো 24কে আমাদেরকে কি করতে হবে, দুটি অংশে ভাগ করতে হবে। তাহলে 24কে যদি আমরা দুটি অংশে ভাগ করি, তাহলে দেখো আমরা অংশ দুটো কি কি পাবো, যদি আমাদের একটা অংশ এক্স হয় তাহলে অপর অংশটা কত হবে, নিশ্চয়ই 24 - এক্স হবে। এবার কি বলেছে, অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। তার মানে অংশ দুটির গুণফল কত হবে, এক্স ইন্টু 24 - এক্স। তো এটাই ছিল আমাদের একটা সংখ্যা, একটা অংশ ছিল এক্স আর একটা অংশ ছিল 24 - এক্স। তাহলে তাদের গুণফল কত হবে, এক্স ইন্টু 24 - এক্স। এবার কি দেখাতে হবে, যে ওই গুণফলের মানটা হচ্ছে বৃহত্তম। তাহলে দেখো আগে আমরা অংশ দুটো ধরে নিই। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে ধরি একটি অংশ হচ্ছে এক্স আর অপর অংশটি হচ্ছে 24 - এক্স। তো এখানে আমি লিখছি দেখো, যে ধরি একটি অংশ এক্স তাহলে এই দুটো হচ্ছে অংশ, একটা এক্স আর অপর অংশটি হচ্ছে 24 - এক্স। তাহলে গুণফল সমান আমরা কত লিখতে পারবো, এক্স ইন্টু 24 - এক্স। তো এই যে গুণফল, এটাকে সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ওয়াই ধরলাম। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, যে গুণফলের মান হচ্ছে ক্ষুদ্রতম না, বৃহত্তম দেখাতে হবে। তো দেখো আমরা এখানে গুণফলটাকে কত ধরেছি, ওয়াই ধরেছি। তো এখন আমরা কি করব, এই যে ওয়াই সমান এক্স ইন্টু 24 - এক্স রয়েছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, ওয়াই সমান আমাদের আছে এক্স ইন্টু 24 - এক্স। তো এখান থেকে আমরা কি বের করব, ডিওয়াই ডিএক্স বের করছি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো, দেখো এটাকে যদি আমি গুণটা ভেঙে নিই, তাহলে 24x - এক্স স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 24 ইন্টু এক্স, তার মানে এটা হবে 24 ইন্টু 1, আর মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে এটা হবে আমাদের -2x। এবার আমরা কি বের করব, d2y dx2। তাহলে এখানে একেবারে লিখে দিলাম, অতএব d2y dx2। তাহলে 24 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার জন্য হবে 0, আর -2 ইন্টু এক্স, এক্সের জন্য হবে 1, তার মানে এটা আমরা পাচ্ছি -2 ইন্টু 1 সমান -2। এবার আমরা কি জানি, যে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, গুণফলের মানটা বৃহত্তম, অর্থাৎ আমাদেরকে ওয়াইয়ের কি বের করতে হবে, চরম। আমরা কি জানি যে ওয়াইয়ের চরম অথবা অবমানের জন্য ডিওয়াই ডিএক্স সমান 0 হয়। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে ওয়াইয়ের বৃহত্তম অথবা ক্ষুদ্রতম মানের জন্য, বৃহত্তম অথবা ক্ষুদ্রতম মানে ডিওয়াই ডিএক্স সমান 0, এটা আমরা জানি। এবার ডিওয়াই ডিএক্স এর মান কত দেখো, 24 - 2x। তাহলে অতএব যে আমরা কি লিখতে পারি, 24 - 2x সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x সমান হচ্ছে 24। তাহলে অতএব x সমান আমরা পেয়েছি 12। তাহলে x এর মান আমরা পেলাম 12। তাহলে x = 12, এটা আমরা কোথায় বসাবো, এই যে d2y, সরি এখানে আমি x2 দিইনি, d2y dx2তে বসাই। তাহলে অতএব d2y dx2 কোন পয়েন্টে, x = 12 সমান, এখানে কত রয়েছে দেখো -2, তার মানে এটা আমাদের -2 হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম। এবার -2 টার্মটা কি লেস দ্যান 0, তাহলে আমরা কি বলতে পারি, যে অতএব d2y dx2 এর মানটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে অতএব x = 12 এ গুণফলের মানটা কি হবে, গুণফলের মান বৃহত্তম হবে, গুণফলের মান বৃহত্তম, বা গুণফল অর্থাৎ এখানে কি, অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই এর মান বৃহত্তম হবে। এবার কোন মানে, তাহলে দেখো x = 12 আমরা পেয়ে গেলাম যে গুণফলের মানটা বৃহত্তম হবে। তো আমাদের এখানে অংশ দুটো বের করতে হবে। তো আমি একটা অংশ কত ধরেছিলাম, x, আর অপর অংশটা ছিল 24 - এক্স।
তো তার এখানে আমরা অতএব অংশ দুটো কী কী পাবো? অতএব অংশ দুটি হলো এই যে এক্স হচ্ছে 12 আর একটা ছিল কত 24 মাইনাস এক্স, অর্থাৎ 24 মাইনাস 12। তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি 12,12। তাহলে আমাদের অংশ দুটো কী কী না, অংশ দুটো হচ্ছে 12,12। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে যে দেখাও যে ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 দ্বারা সূচিত অপেক্ষকের দুটি প্রান্তিক বিন্দু আছে, ওই বিন্দু দুটি নির্ণয় করো। তো এখানে এই যে প্রান্তিক বিন্দু বলেছে না, প্রান্তিক বিন্দু হচ্ছে সেই বিন্দুটা যে যেখানে যেখানে বলতে মানে যে বিন্দুতে কি হবে না, কোনো অপেক্ষকের অন্তরকলজের মান 0 হবে, সেই বিন্দুটাকে আমরা কি বলি? প্রান্তিক বিন্দু বলি। তাহলে দেখো শুরুতে আমরা ফাংশনটা লিখে নিয়েছি ওয়াই সমান এক্স প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7। তো আমাদেরকে কি দেখাতে হবে শুরুতে না, এই ফাংশনটার হচ্ছে দুটো প্রান্তিক বিন্দু আছে আর আমাদেরকে ওই প্রান্তিক বিন্দু দুটি নির্ণয় করতে হবে। তো আমি কি বললাম না, প্রান্তিক বিন্দুর জন্য কি হয়, প্রান্তিক বিন্দুর জন্য আমাদের অপেক্ষকের অন্তরকলজের মানটা 0 হয়। তো ওয়াই সমান যেহেতু এটা এক্সের ফাংশন, তাহলে আমাদেরকে কার মানটা 0 হবে? ডিওয়াই ডিএক্সের মানটা এখানে 0 হবে। তাহলে আগে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান আমাদের এই ফাংশনটা দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে কি করব? আগে ডিওয়াই ডিএক্সের মানটা বের করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো এখানে দেখো ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ারের জন্য শুরুতে হবে আমাদের 2y। এবার ওয়াই ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, তারপরে আসবে আমাদের ডিওয়াই ডিএক্স সমান, এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এক্সের জন্য হবে 1 আর 1-এর জন্য আসবে 0, তার মানে এটা আমরা পাচ্ছি 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7, তারপরে প্লাস এক্স প্লাস 1টা আমাদের ফিক্সড থাকবে ইন্টু, তাহলে 2x স্কোয়ার, এক্স স্কোয়ারের জন্য হবে 2x, তার মানে এটা হবে আমাদের 4x, 2 ইন্টু 2x, তারপরে দেখো মাইনাস 7x আছে, তার মানে এটা হবে আমাদের মাইনাস 7, আর প্লাস 7 কনস্ট্যান্ট টার্ম, সেটার জন্য হবে 0। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, তার মানে আমরা পাচ্ছি দেখো 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 7x মাইনাস 7। তাহলে এই টোটালটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো প্লাস 7 মাইনাস 7 ক্যান্সেল হয়ে গেল, আর আমরা পাবো এই যে 2 আর 4 যোগ করলে হবে এটা আমাদের 6x স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 7x আর প্লাস 4x, তার মানে এটা আমরা পাবো মাইনাস 10x। তাহলে আমি কি বললাম যে না, এখানে আমি কি পেলাম দেখো যে 2y ইন্টু ডিওয়াই ডিএক্সের মান আমরা পেলাম এই রাশিমালাটা। তাহলে এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স বের করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো 6x স্কোয়ার মাইনাস 10x ডিভাইডেড বাই 2y। এবার দেখো আমাদের এখানে ওয়াই স্কোয়ার সমান রয়েছে এই মানটা, তাহলে ওয়াই সমান যখন আমরা বের করব তখন একটা কি আসবে? রুট আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 10x ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার আন্ডার রুট কত হবে? রুট আন্ডার এক্স প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্সের মান। তারপরে তোমরা কি লিখবে যে প্রান্তিক বিন্দুর জন্য ডিওয়াই ডিএক্স সমান 0, এটা হয় প্রান্তিক বিন্দুর জন্য ডিওয়াই ডিএক্স সমান 0 হয়। তাহলে অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি, যে মানটা বসাই, তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x ডিভাইডেড বাই 2 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো জিরোর সঙ্গে এই পুরো টার্মটা গুণ হয়ে গেলে কত হবে? 0ই হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6x স্কোয়ার মাইনাস 10x সমান 0। তো এখানে দেখো যদি আমরা প্লাস মাইনাস, আমরা কি জানি যে বর্গ রাশি থেকে যখন আমরা একটা রাশিতে নিয়ে আসি সেখানে আমাদের প্লাস মাইনাস সাইন আসে। তো এখানে দেখো আমি প্লাস মাইনাস সাইনটা লিখিনি, কারণ দেখো এখানে আমাদের সেই একেবারে টার্মটা কি চলে আসছে? 0 চলে আসছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এখান থেকে আমরা 2x কমন নিতে পারবো, তাহলে 2x কমন নিলে পড়ে থাকবে আমাদের 3x মাইনাস 5 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব একবার আমরা পাবো 2x সমান 0, অথবা আর একটা আমরা পাবো 3x মাইনাস 5 সমান 0। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি 0 আর x সমান এখানে পাবো 5/3। তো x এর আমরা কটা মান পেয়েছি? দুটো মান। তাহলে x এর এই দুটো মান কিসের জন্য পেয়েছি? দেখো কোথা থেকে পেয়েছি? ডিওয়াই ডিএক্স সমান 0, অর্থাৎ প্রান্তিক বিন্দুর জন্য আমরা দেখো ডিওয়াই ডিএক্স সমান 0 করে আমরা x এর দুটো মান পেয়েছি। তার মানে এই x এর এই দুটোই মান হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দুর মান।
তো এখানে আমাদের দেখাতে বলেছিল দেখো যে শুরুতে যে দুটি প্রান্তিক বিন্দু আছে, তাহলে এখানে দেখো এক্সের দুটো মান মানে কি দুটো প্রান্তিক বিন্দু আছে। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব অপেক্ষকটির দুটি প্রান্তিক বিন্দু আছে, দুটি প্রান্তিক বিন্দু আছে। এবার প্রান্তিক বিন্দু দুটি কোনগুলো না, প্রান্তিক বিন্দু দুটি হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5/3। তাহলে অতএব দিয়ে কি লিখবে, অতএব প্রান্তিক বিন্দু দুটি হলো 0,5/3। তাহলে এই 0,5/3 এই বিন্দু দুটোই কি না, এই বিন্দু দুটি হচ্ছে প্রান্তিক বিন্দু। দেখো এবার আমরা সংক্ষিপ্ত 4 অঙ্ক করব। কি দেওয়া আছে যে sin x প্লাস cos x এর গরিষ্ঠ মান নির্ণয় করো এবং x এর যে মানের জন্য এটা গরিষ্ঠ তা স্থির করো। তাহলে আমাদের এখানে অপেক্ষকটা কত, sin x প্লাস cos x। তো শুরুতে তোমরা কি করবে, এটাকে আমরা f of x ধরে নেব। তাহলে f(x) এর আমাদের কি বের করতে হবে, গরিষ্ঠ মান বের করতে হবে। গরিষ্ঠ মানে কি, বৃহত্তম মান নির্ণয় করতে হবে। আর এক্স এর যে মানের জন্য এই মানটা বৃহত্তম অর্থাৎ গরিষ্ঠ হচ্ছে, আমাদেরকে এক্স এর সেই মানটা বের করতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিয়েছি। তো কি লিখলাম এখানে, দেখো যে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। এবার আমরা কি কি বের করব এখান থেকে, আগে আমরা এফ ড্যাশ এক্স আর এফ ডবল ড্যাশ এক্স বের করে নেব। তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান কি পাবো আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে সাইন এক্সের জন্য হবে কস এক্স আর কস এক্সের জন্য হবে মাইনাস সাইন এক্স। এবার আমরা কি বের করব, এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান আমরা পাবো কস এক্সের জন্য হবে মাইনাস সাইন এক্স আর সাইন এক্সের জন্য হবে কস এক্স, তার মানে এটা হবে আমাদের মাইনাস কস এক্স। এবার আমরা কি জানি, গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মানের জন্য কি হবে, এফ এক্সের মানটা এফ ড্যাশ এক্স সমান 0 হয়। তাহলে এখানে কি লিখবে যে এফ এক্সের গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মানের জন্য এফ ড্যাশ এক্স সমান 0, এটা আমরা জানি। তাহলে এফ ড্যাশ এক্স মানে কত আছে, কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, কস এক্স মাইনাস সাইন এক্স এটা সমান হচ্ছে 0। তাহলে আমরা কি করব, মানে একটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি, দেখো কস এক্স সমান সাইন এক্স। এবার আমরা যদি কস দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো আমরা পাবো ট্যান এক্স সমান 1। এই যে কস দিয়ে যদি ভাগ করি, তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স, আর কস এক্স বাই কস এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে 1। তাহলে ট্যান এক্স সমান 1 মানে এটা হচ্ছে আমাদের ট্যান π/4। এবার ট্যান এক্স সমান যদি আমাদের এই যে ট্যান আলফা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স সমান কি জানি, এন পাই প্লাস আলফা। তাহলে এখানে হবে অতএব এক্স সমান পাবো আমরা এন পাই প্লাস π/4, যেখানে এন বিলংস টু হচ্ছে জেড। এনটা কি না, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এবার এখানে আমরা তো এক্স সমান আমরা পেলাম এন পাই প্লাস π/4, এই মানটা পেলাম। আর এন এর মান হচ্ছে জেড, যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা এখানে এন এর মানগুলো কীরকম নিতে পারি, 0 +-1 +-2 এইভাবে নিতে পারি। তো এখানে আমি ক্যালকুলেশনটা 3টে মান দিয়ে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এন এর মান আমরা কি কি ধরছি, এন এর মান আমরা 0 ধরে ক্যালকুলেশন করব, +1 ধরে ক্যালকুলেশন করব, আর আমরা 2 ধরে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমি লিখছি, দেখো এই সাইডে ক্যালকুলেশন করছি যে যখন এন সমান 0, তাহলে এন এর মানটা যদি 0 ধরি, তাহলে এক্স সমান কত আমরা পাবো, 0 × পাই প্লাস π/4, অর্থাৎ আমরা কত পাচ্ছি এখানে, যে এক্স সমান আমরা পাচ্ছি 0 × পাই প্লাস π/4, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মানটা কত পাচ্ছি, দেখো 0 × পাই মানে 0, তার মানে পড়ে থাকছে আমাদের শুধু কত π/4। আর যখন আমরা এন সমান 1 নেব, তাহলে এনের জায়গাতে আমরা 1 বসাচ্ছি, তার মানে 1 × পাই প্লাস π/4, তাহলে এক্স সমান আমরা পাচ্ছি 1 × পাই প্লাস π/4, তার মানে এটা হবে আমাদের পাই প্লাস π/4, ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 π/4। আর এন সমান যদি আমরা 2 নিই, তাহলে এক্স সমান আমরা পাবো 2 পাই প্লাস π/4, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 π/4। তো এখানে দেখো আমরা এই যে 3টে মানের জন্য এখানে এক্সের 3টে আলাদা আলাদা মান পেয়েছি। একবার পেয়েছি π/4, একবার পেয়েছি 5 π/4, আর একবার পেয়েছি 9 π/4। তো আমরা এখন 3টে মানের জন্য এফ ডবল ড্যাশ এক্সটা ক্যালকুলেশন করব। তো দেখো এফ ডবল ড্যাশ এক্স আমরা কত পেয়েছি, দেখো মাইনাস সাইন এক্স মাইনাস
কস এক্স, এই মানটা ছিল আমাদের এফ ডবল ড্যাশ এক্সের মান। এবার আমরা এই 3টে পয়েন্ট বসে ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমে পাচ্ছি, মান বের করছি এফ ডবল ড্যাশ π/4, অর্থাৎ আমি কি করছি, এক্সের জায়গাতে π/4 বসাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি মাইনাস সাইন π/4 মাইনাস কস π/4। তাহলে এখানে আমরা পাবো, দেখো সাইন π/4 এর মান আমরা জানি 1/√2, তাহলে মাইনাস 1/√2 মাইনাস 1/√2 সমান আমরা পাবো, দেখো মাইনাস 2/√2। এবার এই যে মাইনাস 2/√2, তার মানে এই মানটা কি মাইনাস 2/√2, মানে এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, তার মানে এর মানটা হচ্ছে কি লেস দ্যান 0। এবার আমরা বের করব যে এফ ডবল ড্যাশ, এই যে 5π/4 এর জন্য ক্যালকুলেশন করছি, 5π/4, তাহলে সমান এখানে পাচ্ছি, দেখো মাইনাস সাইন 5π/4 মাইনাস কস 5π/4, এটা আমরা পাবো। এবার মাইনাস সাইন 5π/4 এটার যদি আমরা মান বের করি, তাহলে এটা আমরা পাবো, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হবে আমাদের মাইনাস 1/√2, আর এটাও আমরা পাবো মাইনাস অফ মাইনাস 1/√2। তোমরা 5/4 এর জায়গায় কিভাবে ক্যালকুলেশন করবে, পাই প্লাস π/4 বসিয়ে। তো পাই প্লাস π/4 মানে সেটা কোথায় পড়বে, সেটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, আর থার্ড কোয়াড্রেন্টের সাইন আর কস দুটোই কি নেগেটিভ, তার মানে দুটোর ক্ষেত্রেই এখানে কত আসবে, মানে 5π/4 এরটাতে আসবে মাইনাস সাইন π/4, আর কস 5π/4 এর ক্ষেত্রে আসবে মাইনাস কস π/4। তো আমি একেবারেই এখানে লিখে দিলাম, দেখো মাইনাস 1/√2 আর মাইনাস 1/√2, এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 11-এর জিনিস। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 1/√2 প্লাস 1/√2 সমান হচ্ছে 2/√2। তাহলে 2/√2 মানে এই টার্মটা কি গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এফ ডবল ড্যাশ 5π/4 এতে মানটা কি পেয়েছি, গ্রেটার দ্যান 0, কিন্তু π/4 এতে মানটা কি পেয়েছিলাম, লেস দ্যান 0। এবার আমরা কিসে ক্যালকুলেশন করব, এক্স ইকাল টু 9π/4 ধরে ক্যালকুলেশন করে দেখবো আমাদের সেক্ষেত্রে মানটা কি আসে। তো ফাংশন কি আছে আমাদের, এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, আমরা এক্সের জায়গায় মান বসাচ্ছি 9π/4। তাহলে দেখো আমরা এখন কার মান বের করছি, এফ ডবল ড্যাশ 9π/4, 9π/4 এতে আমরা মান বের করছি। তাহলে সমান আমরা কি লিখছি, দেখো মাইনাস সাইন 9π/4 আর মাইনাস কস 9π/4। তো আমরা মাইনাস 9π/4 এটাকে আমরা কি আকারে লিখতে পারি, দেখো 2π মাইনাস π/4, তো সরি 2π প্লাস π/4 লিখতে পারি আমরা। 9π/4কে কি লিখতে পারি, 2π প্লাস π/4। তো দেখো সাইন 9π/4 মানে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 2π প্লাস π/4। এবার 2π প্লাস π/4 মানে এটা কোথায় পড়বে, দেখো এই যে এখানটা হচ্ছে আমাদের 2π লাইন, আর 2π প্লাস মানে দুটোই আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সবাই পজিটিভ, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস, এটা হবে আমাদের এটা আমাদের হয়ে যাবে মাইনাস সাইন π/4, আর এটা হবে আমাদের মাইনাস কস π/4। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1/√2 মাইনাস 1/√2 সমান আমরা পাচ্ছি মাইনাস 2/√2। তাহলে এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে এফ ডবল ড্যাশ 9π/4টা আমরা পেয়েছি লেস দ্যান 0, কিন্তু আমরা দেখো আগের দুটোর মানে কি কি পেয়েছি, তাহলে দেখো আমরা এফ ডবল ড্যাশ π/4, তাহলে π/4 এর জন্য আমরা পেয়েছি লেস দ্যান 0, 5π/4 এর জন্য আমরা পেয়েছি গ্রেটার দ্যান 0। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম একটু লিখে নিয়েছি, এফ ডবল ড্যাশ π/4 সেখানে পেয়েছি লেস দ্যান 0, এফ ডবল ড্যাশ 5π/4 সেখানে পেয়েছি গ্রেটার দ্যান 0, আবার এফ ডবল ড্যাশ 9π/4 সেখানে আমরা পেয়েছি লেস দ্যান 0। তাহলে মাঝখানটাতে আমরা পেয়েছি গ্রেটার দ্যান 0, এই দুটোতে পেয়েছি লেস দ্যান 0। তাহলে একটা হচ্ছে আমাদের π/4 যার জন্য পেয়েছি লেস দ্যান 0, আর একটা পেয়েছি আমরা 9π/4 তার জন্য আমরা পেয়েছি লেস দ্যান 0। তাহলে এদের যদি আমরা ডিফারেন্স করি, তাহলে আমরা পাবো, দেখো 9π/4 মাইনাস π/4 সমান আমরা পাচ্ছি 8π/4, আর 8π/4 মানে হচ্ছে 2π। তাহলে দেখো এই দুটোর মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে আমাদের 2π। তাহলে আমরা কি বলতে পারি যে 2π ডিফারেন্সে আমরা কি পাবো না, লেস দ্যান 0তে মান পাবো। তাহলে কারণ এই দুটোর মধ্যে হচ্ছে 2π ডিফারেন্স, সেখানে আমরা লেস দ্যান 0 পেয়েছি। আবার এই যে 9π/4 আর পরবর্তী সংখ্যাটা আমাদের কত হবে 9π/4, আর যে সংখ্যাটা নেব মানে যে মানের জন্য লেস দ্যান 0 আসবে সেটা আবার আমাদের কত ডিফারেন্স হবে, 2π ডিফারেন্সে আমরা লেস দ্যান 0তে মান পাচ্ছি।
তাহলে দেখো যেহেতু আমরা 2 পাই এই ডিফারেন্সে মানে মানগুলো পাচ্ছি নেগেটিভ মান, আর একমাত্র এফ ডবল ড্যাশ এক্সের মানটা যদি <0 হয় তবে আমরা সেখানে চরম মান পাবো, অর্থাৎ গরিষ্ঠ মান পাবো। তাহলে দেখো যেখানে আমরা এক্স সমান কী পেয়েছিলাম বলো তো, n পাই প্লাস পাই/4, তাহলে আমরা এখানে কি পেলাম যে এই যে n পাইয়ের পরিবর্তে আমরা 2 পাইয়ের ব্যবধানে মানগুলো আমরা এফ ডবল ড্যাশ এক্সের মানটা হচ্ছে নেগেটিভ পাচ্ছি। তাহলে এক্স সমান আমরা এখানে n পাইয়ের বদলে কত লিখব, এখানে আমরা লিখব 2 পাই, অর্থাৎ এক্সের মান হবে আমাদের 2 পাই প্লাস পাই/4। তাহলে দেখো অতএব যে তোমরা কি লিখবে, অতএব এক্স সমান এখানে তোমরা লিখবে যে মানে এনের জায়গায় আমরা এখানে 2n বসিয়ে ক্যালকুলেশন করব যদিও, তাহলে এনের জায়গায় 1 মানে n পাইয়ের জায়গায় 2 পাই না লিখে আমি এনের জায়গায় 2n পাই প্লাস পাই/4, অর্থাৎ যেহেতু 2 পাই ডিফারেন্সে আমাদের মানটা আসছে, তার মানে আমরা কি বলতে পারছি আমাদের এখানে যুগ্ম মানের জন্য আসছে। তাহলে 2n পাই প্লাস পাই/4, তাহলে সমান আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, 4 লসাগু, তাহলে উপরে হচ্ছে 8n পাই প্লাস পাই সমান আমরা পাচ্ছি এখানে 8n প্লাস 1 ইন্টু পাই/4। তাহলে আমরা এই যে অপেক্ষকটা আমাদের দেওয়া ছিল সেই অপেক্ষকটার আমরা এই যে 8n প্লাস 1 ইন্টু পাই/4 এই মানের জন্য আমরা কী মান পাবো, গরিষ্ঠ মান পাবো। তাহলে তোমরা লিখবে যে অতএব x ইকাল টু 8n প্লাস 1 ইন্টু পাই/4 মানের জন্য অপেক্ষকটির মান গরিষ্ঠ হবে, মানের জন্য অপেক্ষকটির মান গরিষ্ঠ হবে। এবার তোমাদেরকে গরিষ্ঠ মানটাও বের করতে বলেছে, তাহলে তোমরা কি লিখবে, এবার ফাংশানে এই মানটা বসাতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে যে অতএব গরিষ্ঠ মান সমান, তাহলে এখানে আমরা কি বসে ক্যালকুলেশন করব, এনের জায়গায় দেখো যদি আমরা 0 বসাই তার মানে পাই/4 আসবে। তাহলে দেখো আমাদের ফাংশানটা কি ছিল, তাহলে গরিষ্ঠ মান এফ/এক্সের গরিষ্ঠ মান বের করছি কোন পয়েন্টে, এই যে 8n প্লাস 1 ইন্টু পাই/4, 8n প্লাস 1 ইন্টু পাই/4-এতে। তাহলে এখানে আমাদের কত আসছে দেখো, এখানে আমাদের ফাংশানটা ছিল সাইন এক্স প্লাস কস এক্স, তো আমরা এখানে n এর ইকুয়াল টু 0 বসে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা পাবো দেখো সাইন পাই/4 প্লাস কস পাই/4, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 1/√2 প্লাস 1/√2 সমান 2/√2, ক্যালকুলেশন করলে আমরা পাবো √2। তাহলে ফাংশানটার গরিষ্ঠ মান কত, গরিষ্ঠ মান হচ্ছে √2। তাহলে এখানে তোমরা এক্স ইকাল টু 8n প্লাস 1 ইন্টু পাই/4 এই মানের জন্য অপেক্ষকটির গরিষ্ঠ মান আছে এটা বলতে পারবে। আর গরিষ্ঠ মানটা যখন বের করবে তো এখানে তো n এর মানটা তোমার যুগ্ম অযুগ্ম সব ঢুকে আছে, সেজন্য তোমরা এখানে n ইকাল টু 0 বসাও যদি, তাহলে এটা আমাদের পাই/4 আসবে। তো তোমরা সেই পাই/4-এর মানটা এখানে ক্যালকুলেশন করে দেখাবে। তাহলে এটা আমরা পাচ্ছি সাইন পাই/4 প্লাস কস পাই/4, তাহলে মান আমরা পেলাম √2। তাহলে গরিষ্ঠ মান কত না, গরিষ্ঠ মানটা হবে √2।